ক্রিকেট খেলা আমরা সবাই যারা মানে আক্ষরিক ধারণা আছে সবাই কিন্তু মোটামুটি ক্রিকেট খেলা টেস্ট খেলাও বুঝি, ওয়ানডে খেলাও বুঝি, টি-20 খেলাও বুঝি। যারা আমাদের ক্রিকেট খেলা সম্বন্ধে ধারণা আছে। কিন্তু এর ভিতর ফলোয়ান টেস্ট ক্রিকেটে যেই খেলাটা ওইটা সম্বন্ধে কি ধারণা আছে? যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আমার ক্ষুদ্র চেষ্টা থেকে আমি আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে থাকেন, দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আচ্ছা, ফলোয়ান কি অটোমেটিক্যালি হয় না কোনো এক দলের ক্যাপ্টেন দিতে পারে? দেখেন, ফলোয়ান অটোমেটিক্যালি টেস্ট খেলার নিয়ম নাই। অটোমেটিক্যালি ফলোয়ান হবে না। ধরেন এই জায়গায় গতকালকের ম্যাচে যেমন আহ, শ্রীলঙ্কা ফলোয়ানে পড়ছে। হুম। আর কত রানের লিড কম থাকলে ফলোয়ানে পড়ে ওইটাও আমি বলবো। আহ, তো ভারত শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা ফলোয়ানে পড়ছে। এখন কি এটা কি টেস্ট খেলার নিয়ম অনুযায়ী ফলোয়ানে পড়ছে? না, এটা ভারতের ক্যাপ্টেন ফলোয়ানে ফালাইছে শ্রীলঙ্কাকে। এখন ফলোয়ান কত রান করলে ফালাইতে পারে? এক দলের প্রথম যারা ব্যাটিং করে তারাই মূলত পরে যারা ব্যাটিং করে তাদেরকে ফলোয়ানে ফালায়। তো এটা নিয়ম নীতিটা কি ওইটাই বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করবো। দেখেন, ধরেন গতকালকে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ব্যাট করে ভারত 509 রানের 3 রানের লিড দিয়েছিল। বিনিময়ে শ্রীলঙ্কা 238 রানে অল আউট হয়ে গেছে। এখনো ওই জায়গায় আরো 200 সামথিং রান বাকি আছে। যদি শ্রীলঙ্কা 200 রানের কমে থাকতো তাহলে কিন্তু ভারতের অধিনায়ক শ্রীলঙ্কাকে ফলোয়ানে ফালাইতে পারতো না। 200 রান প্লাস থাকলে প্রথম টিম দ্বিতীয় টিমকে ফলোয়ানে ফালাইতে পারে। ফলোয়ানে ফালানোর জন্য একটা সুবিধা যে দ্বিতীয় টিমকে প্রেসারে রাখার জন্য। আর প্রথম টিম ম্যাচটা জেতার সুবিধা থাকে 100%-এর ভিতরে 99%। আর 1% হয় না। আর ওইটাই এক সময় ফলোয়ানে পরে ভারত অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া তখন ফর্মের তুঙ্গে, খুব সম্ভাবনা 2010-11 সালের দিকে, তখন অস্ট্রেলিয়া ফর্মের তুঙ্গে টেস্টে বিবিএক্স লাক্সম্যান ভারতকে আপনার জহির খান আর আরেকটা প্লেয়ারকে যেন বলা, এই দুইজনকে নিয়ে ফলোয়ান এরিয়ে তারপর ওই টেস্ট ম্যাচ জিতেছিল। এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সেরা টেস্ট ম্যাচ ছিল এটা, যে ফলোয়ানের পরও ভারত জিতে পারছে। যাই হোক, ফলোয়ানে পড়ছে শ্রীলঙ্কা, কারণ শ্রীলঙ্কা 500 রানের ভিতরে 238 রান করছে, প্রায় 250 রান প্লাস। যদি 310 রান করতে পারতো তাহলে কিন্তু শ্রীলঙ্কাকে ফলোয়ানে ফালাইতে পারতো না। হ্যাঁ, ফলোয়ানে ব্যাটিং করার পর আবার লিড দিতে পারবে যদি অল আউট না হয়। যদি ফলোয়ানে 200 রানের ভিতর যদি আপনার বিপক্ষ টিম ফলোয়ানে পড়া টিমকে অল আউট করতে পারে তাহলে কিন্তু আপনার ওই টিম জিতে গিয়েছে, ইনিংস ব্যবধানে হেরে যাবে। তো এই জিনিসগুলা, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা আমরা অনেকেই জানি না। যে দেখা যায় ক্রিকেট খেলার ভিতর, টেস্ট খেলার ভিতর ফলোয়ানটা নিয়ে অনেকেই অনেক ধরনের একটা মানে মাথা ব্যথা থাকে যে আসলে ফলোয়ানটা কি। আপনার 190 রান হইলেও আপনার ফলোয়ানে ফালাইতে পারবো না। হুম। আর এই সুবিধাটা প্রথম টিমের অধিনায়ক নেয়ার জন্য দ্বিতীয় যারা পরে ব্যাটিং করে তাদেরকে চাপে রাখার জন্য এই ফলোয়ানে ফালানো হয়। আর ওদিক দিয়ে ফলোয়ানে যারা পড়ে যায় তাদেরকে তো অনেকটাই প্রেসারে থাকতে হয়, কারণ ওই রান চেস করে তারপর আবার লিড দিতে হবে। লিড দেওয়ার পর কত রানের লিড দিতে পারবে